দেশের অন্যতম বৃহৎ জেলা হচ্ছে ময়মনসিংহ। এই ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি আজকে আমাকে এই মহান গুরু দায়িত্ব, কোনো আমার ব্যক্তিগত প্রাপ্তি নয় বা কোনো ক্ষতিপূরণ নয়, এটিকে আমি এটা আমার উপর একটি অর্পিত দায়িত্ব এবং এটা জনগণের সেবায় আমি নিজেকে এই প্রশাসকের দায়িত্ব হিসাবে পালন করার মাধ্যমে নিজেকে উৎসর্গ করতে চাই এবং জনকল্যাণের একটা বিকল্প প্ল্যাটফর্ম হিসাবে আমি এই দায়িত্বটি পালন করতে চাই। আমি ধন্যবাদ জানাই উপস্থিত সংসদ সদস্য এবং বিদায়ী প্রশাসক, জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদেরকে, যারা আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার সাথে উপস্থিত থেকে আমাকে অনুপ্রাণিত করছেন। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, হাজার ছাত্র তরুণের আত্মদান পরে আমরা গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করেছি। সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এই দায়িত্ব গ্রহণের শুরুতেই আপনারা দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি একটি দিন, একটি মুহূর্ত, একটি ঘন্টা, একটি মিনিট তিনি আর অপচয় করছেন না। তিনি দেশ, জাতি এবং জনগণের কল্যাণে তিনি নিজেকে যেরকম আত্মনিয়োগ করেছেন এবং একই সাথে এই রাষ্ট্রের যে স্তম্ভগুলো আছে, অর্গানগুলো আছে, সেগুলোকেও তিনি ঢেলে সাজিয়ে নতুন করে কাজ করার সুযোগ করে দিচ্ছেন। এবং এই জন্য দেখেছেন ইতিমধ্যেই সচিবালয় থেকে শুরু করে একেবারে নিম্ন স্তর পর্যন্ত প্রশাসনিক পুনর্গঠনের কাজও তিনি শুরু করেছেন। একই সাথে তিনি স্থানীয় সরকারকেও শক্তিশালী এবং গণমুখী করার জন্য, সচল করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদে নতুন করে প্রশাসক নিয়োগ প্রদান করেছেন এবং অতি সত্বর এই স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের তিনি একটি উদ্যোগও গ্রহণ করেছেন। এইরকম একটি সময় আমরা দায়িত্ব গ্রহণ করেছি। আমরা মনে করি আমাদের দায়িত্বটা সাময়িক। নির্বাচিত প্রতিনিধিরা অতি সত্বর নির্বাচন করে দায়িত্ব গ্রহণ করবেন, তার আগ পর্যন্ত আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে। এই দায়িত্ব পালন ক্ষেত্রে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। বিগত 16ই মার্চ আমি স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয়ের কাছে যোগদান করেছি এবং এর পরেই আপনার ঈদের একটা দীর্ঘ লম্বা ছুটি হয়ে যায়, যে ছুটির কারণে আমি সেই সময় অফিস করতে পারিনি। আজকে ছুটির পরে যেহেতু প্রথম আমাদের অফিস খোলা এবং সেই প্রথম দিনেই আমি আজকে এই দায়িত্বভার গ্রহণ করছি। আমরা মনে করি যে জেলার অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে আমাদের জেলা পরিষদের কার্যক্রমকে পরিচালনা করতে হবে। পাশাপাশি স্থানীয় জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পরিকল্পিতভাবে আমরা ময়মনসিংহ জেলাকে উন্নয়নের আওতায় আনতে চাই, যেটা ইতিমধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ এবং সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক সাহেব সেটা উল্লেখ করেছেন। আমরা সততার সাথে আমরা যদি এই দায়িত্বগুলো পালন করি, একটা টিমওয়ার্ক যদি করতে পারি, তাহলে আমি মনে করি আমরা এই কাজটা সুন্দরভাবে করতে পারবো। আজকে আমরা এই হলে যারা উপস্থিত আছি সকলেই কিন্তু যার যার অবস্থান থেকে যদি আমরা দায়িত্বটা পালন করি, সততার সাথে যদি পালন করি, তাহলে আমরা অতি শীঘ্রই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অভিপ্রায়, যে ইচ্ছা, সেইটা আমরা বাস্তবায়ন করতে পারব। আমরা সবাই জানি ময়মনসিংহ একটি ঐতিহাসিক জনপদ। ব্রহ্মপুত্র নদের দুই পারেই আমাদের এই ময়মনসিংহ জেলার অবস্থান এবং এখানে কাঙ্ক্ষিত যে উন্নয়ন যেটা হওয়ার কথা ছিল সেটা আমরা পাই নাই, হয় নাই, বিভিন্ন কারণে হয় নাই, বিভিন্ন জটিলতার কারণে হয় নাই।
আজকে এই জটিলতাগুলোকে দূরে ঠেলে দিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত উন্নয়নটা করতে চাই। এখানে মাননীয় সংসদ সদস্যরা তাদের অবস্থান থেকে কাজ করবেন, সহযোগিতা করবেন, জেলা পরিষদ করবে, সিটি কর্পোরেশন করবে, উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদ তারাও করবে। সবাই যদি আমরা এই কাজগুলো সমন্বিতভাবে করি তাহলে মনে করি আমরা আমাদের কাজগুলোকে সহজে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা জানি যে জেলা পরিষদ স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ স্তর, যা জেলার সার্বিক উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণ এবং স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে পারে, জনকল্যাণ সাধন করতে পারে। এটি সাধারণত সরকারের নীতিমালা অনুযায়ী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সমন্বয় করে। জেলা পরিষদের ম্যানুয়ালটি আমি দেখেছি, এখানেও কিছু অসঙ্গতি রয়েছে, কিছু ফাঁক ফোকর রয়েছে। এগুলো ব্যাপারে আমাদের ইতিমধ্যে আমি স্থানীয় সরকার মন্ত্রী এবং সচিবের সাথেও আলোচনা করেছি। তিনি আমাদেরকে বলেছেন এ ব্যাপারে আমাদের সুপারিশ দেওয়ার জন্য। যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা পরিষদকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চান, ওনারা হয়তো আইনটা পর্যালোচনা করে নতুনভাবে আইন প্রণয়নের জন্য হয়তো চিন্তা করছেন, সে কারণে আমাদের সুপারিশটা ওনারা চেয়েছেন। আমরা কাজ শুরু করেছি, ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যেই আমার অন্যান্য জেলা পরিষদের প্রশাসকদের সাথে আলোচনা হয়েছে, তারাও এই ব্যাপারে কাজ করবেন। আমরা যার যার অবস্থান থেকে আপনাদের সকলের মতামত নিয়ে একটি হয়তো সুপারিশমালা প্রেরণ করব, যাতে করে এই জেলা পরিষদকে আমরা মৃতপ্রায় কিংবা নির্জীব প্রতিষ্ঠান হিসাবে আমরা না দেখি। এটাকে যেন একটা সচল এবং শক্তিশালী স্থানীয় সরকার হিসাবে যেন আমরা দেখতে পাই বা গড়তে পারি, সেই জন্য আমি আমার অবস্থান থেকে আমি কাজ করব। বিগত সময়ে আমি বললাম যে দেখেছি ধীরে ধীরে এই জেলা পরিষদটাকে একটা মৃতপ্রায় সংগঠনে পরিণত করা হয়েছিল। জেলা পরিষদের ইতিপূর্বে বিশেষ করে ফ্যাসিস্ট আমলে যে যা হয়েছে, এটা আমাদের কারোর জন্যই মানে একটা সুখের বার্তা নিয়ে আসে না। এই নিয়ে অনেক বিরূপ সমালোচনা হয়েছে, এখানে অনিয়মের কথা শুনেছি, দুর্নীতির কথা শুনেছি, কমিশন বাণিজ্যের কথা শুনেছি। এগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং দুর্নীতিমুক্তভাবে সততার সাথে নিষ্ঠার সাথে আমাদের দায়িত্বটা পালন করতে হবে। আমি মনে করি পচন শুরু হয় কিন্তু মাছের মাথা থেকে। তো আমরা যদি সবাই ঠিক থাকি তাহলে এই পচনটা আমাদের সর্বাঙ্গে এটা থাকবে না। আমরা সবাই দুর্নীতিমুক্তভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের এই জেলা পরিষদের কার্যক্রমটা আমরা শুরু করতে পারবো বলে আমি মনে করি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার মনে করেন, বিশ্বাস করেন শক্তিশালী স্থানীয় সরকার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সেই বিশ্বাস থেকেই জেলা পরিষদকে আরও ক্ষমতায়ন, কার্যকরীকরণ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে একটি আধুনিক, গতিশীল এবং জনকল্যাণমুখী, গণমুখী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার যে ইচ্ছা তারেক রহমান পোষণ করেছেন, আসুন আমরা সকলে সেখানে তাকে আমরা সহযোগিতা করি। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে বিদায়ী প্রশাসক যিনি রয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি।